সূর্য উঠতেছে, ওই যে পাহাড়ের ওইখান দিয়ে সূর্য উঠতেছে, ওই যে নিচ দিয়ে ওইখান দিয়ে কটেজ আছে, এই যে এখান দিয়ে দেখতেছেন কত কটেজ, এই জায়গার ভিউ। ও মাশাআল্লাহ। আপনারা সব বাংলা কথা সবকিছু বোঝেন, বলতেও পারেন, বাট আপনাদের ভাষা আমরা বুঝি না। আপনাদের এটা ভাষায় কি ভাষা বলে, আপনারা যে ভাষায় কথা বলেন? আমি চাকমা ভাষা। চাকমা ভাষা। চা রেডি হচ্ছে। বাঙালি বাঁশ দেওয়ার কথা বললেই রেগে যায়, আর এখানে সবাই বাঁশ নেওয়ার জন্য এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে। এই যে বাঁশগুলা দেখতেছেন, এগুলা সবাই এটা পছন্দ করছি, বড়টা। এই যে এই ফুলগুলা হচ্ছে ভেজে দিবে, ওই যে ওরকম হবে দেখতে, যেগুলো প্রাইস হচ্ছে 80 টাকা। পুরোটা সাজেকের ভিতরে আমরা ঘুরতেছি, দুই সাইডে শুধু রিসোর্ট আর রিসোর্ট, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এটা কয়জনের পরিমাণ? দাম হচ্ছে 600 টাকা। আমরা রাতের খাবারটা নিছি হচ্ছে ব্যাম্বো চিকেন বিরিয়ানি। ও আল্লাহ, এত বড় উঠবো কিভাবে? আদর করে দিই, আসো আসো, আদর 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 আদর। কংলাক পাহাড়ের একবারে চূড়ায় এখন আমরা। তোমার নাম কি? নীনা চাকমা। আচ্ছা, এই ঘর কি আমার পাখি? তোমার পাখি আছে? হ্যাঁ। দেখাও সবকিছু আমাকে। চলো। ও যে এখানে। আসসালামু আলাইকুম, সাজেকের সেকেন্ড পার্ট ব্লগে আপনাদের ওয়েলকাম। আর এখন হচ্ছে দুপুর টাইম, আর কয়টা? প্রায় 3টা বাজে, 2:45 বাজে। এখন হইতেছে আমরা দুপুরে লাঞ্চ করব। আগের ব্লগে দেখাইছিলাম হচ্ছে লাস্টে আমাদের হোটেল ভাড়া সম্পর্কে, হোটেলটা যে নিয়েছিলাম ওই হোটেলটা। আর এখন হচ্ছে আমরা আজকে 8 তারিখে এই যে শাহা মহসেন আউলিয়া হোটেলে খেতে আসছি। তো আজকে খাবো দাবো অ্যান্ড সকালের ভিউ আপনাদের দেখাবো যে আসলে ভিউটা কেমন ভোরবেলার। তো আমরা সবাই প্রচুর ক্ষুধার্ত, এখন পর্যন্ত আমরা কিচ্ছু খাই নাই। আপনারা যারা লাস্ট ভিডিও দেখছেন তো তারা জানেন যে আমরা এখন পর্যন্ত একেবারে না খাওয়া, সবাই প্রচুর ক্ষুধার্ত। গোসল টোসল করছি, ফ্রেশ হয়েছি, এখন খাইতে আসছি। এই যে আমাদের বাম্বো চিকেনটা ঢালা হচ্ছে। এটা কয়জনের পরিমাণ? দাম হচ্ছে 600 টাকা। 600 টাকা দাম, অনেক বেশি, অনেক বেশি বলবো। আর আমরা একটা সবজি নিছি, ওনাদের সবজিটা ভালো টেস্ট। সাজেকের পুরো মেলা বসে গেছে রাতের বেলা, এখানে বিভিন্ন খাবার আইটেম রাস্তায় বসছে, অনেক কিছু। কোনটা কি খাবার কিছু বুঝতেছি না। বাঙালি বাঁশ দেওয়ার কথা বললেই রেগে যায়, আর এখানে সবাই বাঁশ নেওয়ার জন্য এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে। এই যে বাঁশগুলা দেখতেছেন, এগুলা সবাই পছন্দ করছি, বড়টা নেওয়ার জন্য দাঁড়ায় আছে। এখানে বাঁশ মানুষ কিনে কিনে নেয়। এইখানে হইতেছে এই ফুল, একটা নেন তো। এই যে এই ফুলগুলা হচ্ছে ভেজে দিবে, ওই যে ওরকম হবে দেখতে, যেগুলো প্রাইস হচ্ছে 80 টাকা। এই যে এখন এগুলো ফুল খাবে, এই যে দেখেন এই ফুল ভেজে দিবে আমাদের। সিস্টেমটা কি? এই যে এইটা হইতেছে নাম হচ্ছে ব্যাম্বো, মানে বাঁশ। এই যে এইটা বাঁশ, এখান থেকে নিয়ে ওই তেলে ভেজে এই যেরকম দেয়। চা যখন খাবো তখন এই বাঁশগুলাতে চা খাবো। কত করে চা? চা 30 টাকা। আর রং চা? রং চা হচ্ছে 20 টাকা। এই যে মোমো নিছি, প্রচুর কাস্টমার। এখানে যে মগগুলো দেখতে পারতেছেন, এইগুলা হচ্ছে কালার করে দিবে এবং নাম লিখে দিবে, প্রাইস হচ্ছে 50 টাকা করে। এই যে এই সাইজটা, প্রথমে নাম লিখতেছে শিফার, আমার বড় মেয়ের নাম। সাজেক আসছি আর আমরা এই চাটা ট্রাই করবো না, এটা তো হইতেই পারে না। চা রেডি হচ্ছে। এই হচ্ছে চা। সো নতুন কিছু, ফার্স্ট টাইম, তো অন্যরকম লাগতেছে, বাট আমার কাছে ভালো লাগে না। এটা হইতেছে রাতের সাজেক। পুরো রাস্তার দু সাইড দিয়ে হচ্ছে শুধু রিসোর্ট আর রিসোর্ট, এবং রাস্তার নিচে একেবারে কি বলবো, পাহাড় ঘেঁষেও রিসোর্ট আছে। তো আমরা রাতে আড্ডা টাড্ডা মারবো বারান্দায়। আমি তো সকালের ভিউ আপনাদের দেখাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সকালের ভিউটা। আচ্ছা, আমরা রাতের খাবার খেতে চলে আসছি, আর আজকে আমরা রাতের খাবারটা নিছি হচ্ছে ব্যাম্বো চিকেন বিরিয়ানি। এই যে যেটা এই যে দেখতেছেন বাস থেকে বের হইতেছে, এটা হইতেছে 1:2, 2 জনের জন্য একটা বাসে। আর এটার প্রাইসটা হচ্ছে 600 টাকা। আর এটা হইতেছে ব্রয়লারের। আর যদি আপনারা দেশি মুরগির নেন, দেশি মুরগিরটা প্রাইস কত?
হ্যাঁ আচ্ছা, কিন্তু আমরা তো মাংসের হার তো একেবারেই নাই বললেই দেখতেছি আমরা। কই ভাই খাওয়া আপনার মাংস কই? বিরিয়ানির দাম হচ্ছে 600 টাকা। তো আমার কাছে প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে। আর সাবেক মানুষ আসেই বাঁশ খাওয়ার জন্য, চাও খাবেন তাও বাঁশ, বাঁশের তারপর কি একটা খাইলাম বাঁশের করল নাকি, বাঁশ করল খাইলাম, বাঁশের উপরে আছি আমরা। ভোর হয়ে গেছে, তো সাজেকে যে দৃশ্যটা দেখার জন্য সাজেকে আসছি, তো সেইটা দেখব আমরা। এখন সাজেকের দৃশ্য দেখার জন্য বের হই। ও, এই ভিউটা দেখার জন্য সাজেকে আসছি, এইটা দেখার জন্য। অনেকের ভিডিওতে দেখছি অনেকবার, আর আজকে নিজেই চলে আসছি এই ভিউটা দেখার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের বাংলাদেশে এত এত সুন্দর সুন্দর জিনিস আছে যেটা আসলে আমরা কি বলবো নিজেরাই দেখি না। তো আসলে আমাদের বাংলাদেশে এরকম ঘুরে ঘুরে দেখা উচিত। এই যে দেখেন, ওই যে পাহাড়, ওই পাশটা কিন্তু ইন্ডিয়া, ওই যে দেখতে পারতেছেন উঁচু পাহাড়, তারও আরো এই দিক থেকেই ওই কর্নারটা হচ্ছে ইন্ডিয়া, সম্ভবত ত্রিপুরা নাকি, আমি সঠিক জানি না। এখন বাজে হচ্ছে 6টা 10। ওই যে নিচ দিয়ে ওইখান দিয়ে কটেজ আছে, এই যে এখান দিয়ে দেখতেছেন কত কটেজ। আমরা যে রিসোর্টে আসছি এটা হইতেছে রুইলুই রিসোর্ট। এটা একবারে হচ্ছে মেন পয়েন্টে, মানে চারদিকে ওঠার পরে ডান পাশে উপরের সাইডেই সূর্য উঠতেছে। ওই যে পাহাড়, পাহাড়ের ওখান দিয়ে সূর্য উঠতেছে। ও, মাত্রই দেখা গেল এটা। আস্তে 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 পুরোটা দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে কংলাক পাহাড়ে, যা হচ্ছে আমাদের গাড়ি। তো আমাদের যেতে বেশিক্ষণ লাগবে না, একেবারে সামনেই হইতেছে পাহাড়টা, দুই পাশ দিয়ে শুধু রিসোর্ট। ওই যে দেখেন এখনো মেঘ, এখনো মেঘ, এখনো মেঘ দেখেন। এই যে দুই সাইডে রিসোর্ট আর হইতেছে পাহাড়, অসাধারণ দৃশ্য দেখেন। দুই সাইডে শুধু রিসোর্ট আর রিসোর্ট, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সবাই। ওহো! এই যে মসজিদটা এই উপরে, এখানে হইতেছে সবাই নামাজ পড়তে আসে। এই যে মসজিদ উপরে, খুব সুন্দর একটা, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ করছে এখানে। আর এই হইতেছে দেখেন মেঘ কাকে বলে। ওরে দৃশ্য, এইটা দেখার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে চলে আসে। আমরা এখানে ছবি নিব যাওয়ার সময়। আমার প্রত্যেকটা ব্লগ একটু বড় হবে, আমি ডিটেলসলি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার পিছনে যে রিসোর্টটা দেখতেছেন এটা হচ্ছে খাসরাং রিসোর্ট, যেটা হইতেছে সাজেকে সবচাইতে ব্যয়বহুল বলতে পারেন, সবচাইতে দামি রিসোর্ট। তো আমরা এখন এটার উপরে উঠবো, আর এরপর হচ্ছে কংলাক পাহাড়ে যাব। ওরে উঠতে উঠতেই তো হয়রান হয়ে যাচ্ছি, সুন্দর সুন্দর গাছ করছে ভিউ। এই হইতেছে এই জায়গার ভিউ। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখেন ভিউটা খুবই সুন্দর। কাহিনী দেখেন, আমাদের গাড়ি করে কে মাঝে মাঝে এরকম দাঁড়া জায়গায় দাঁড় করাই দিছে। এই যে ওই যারা একজন লাভ দিয়ে নামে গেছে, ওই যে বন্ধু, বন্ধু আসতেছে, বন্ধু ঠেলা দিব কি বলে, হেলপার দিয়ে গাড়ি চালাইতেছে, ও দেব এবার চালাইতে গেছে খালি ব্রেক। এখন হচ্ছে কংলাক পাহাড়ে উঠবো, একবারে সামনে আমি দেখাচ্ছি, এই যে সামনে যে দেখাচ্ছি একবারে সোজা উপরে। আর এখান দিয়ে এখন ময়লা পরিষ্কার করতেছে, এখান দিয়ে একবার উপরে যাইতে হবে উপর সাইডে। ওটা হইতেছে পাথর, পুরা পাথরের পাহাড় ওটা। আর পাথরের উপরে গাছ হয়েছে দেখেন, পাথরের উপর দিয়ে গাছ। এই যে এই যে এই লোকটা বিয়ে করবে, যদি পাত্রী থাকে আমাদের একটু খোঁজ দিন। আস্তে আস্তে চলেন উপরের দিক যাওয়া যাক। ও আল্লাহ, এত উপরে উঠবো কিভাবে? আমি এমনি হইতেছে অসুস্থ, এখন এই উপরে উঠতে হবে। আমার তো মনে হইতেছে নেমে যাই। এই ইয়াং ছেলে,
তোমার এই অবস্থা কেন? উঠো। এই যে একটা পিছনের দিকে কেউ তাকাইস নে। এখানে একটা জিনিস আমি অনেক বেশি দেখতে পাইছি, সেটা হচ্ছে যাদের মতো ছোট ছোট বিদেশি কুকুর। আচ্ছা 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 আচ্ছা, এটা ভরপুর এই জায়গায়, অনেক আছে, অনেক অনেক সুইট, অনেক সুইট। দেখেন আমরা আসতেছে, ওর দেখতেছে, আদর করে দিই। আসো আসো, আদর 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 আদর। ওর নাম কি? রোজি। ওর নাম ধরে ডাকলে বুঝে? হ্যাঁ, রোজি রোজি। এই যে সিঁড়িগুলা ভেবে উপরে চলে আসছি। এই এখানে রিসোর্টও আছে দেখি। ওরা পাহাড় কেটে এরকম দোকানপাট, রিসোর্ট তৈরি করছে। এখানে পুরো অনেকটা জায়গায় ঘনবসতি আর বাড়িঘর আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছেন? যে পাহাড় কেটেই কি এই ঘর বাড়িগুলো বানানো হয়েছে, এই যে যেখানে সমান করে? তো আসলে আপনারা সব বাংলা কথা সবকিছু বোঝেন, বলতেও পারেন, বাট আপনাদের ভাষা আমরা বুঝি না। আপনাদের এটা ভাষা কি ভাষা বলে? আপনারা যে ভাষায় কথা বলেন? আমি চাকমা ভাষা। চাকমা ভাষা। চাকমা ভাষায় কথা বলেন। পাথর বেয়ে উঠতেছি, কংলাক পাহাড় উপরে আরো স্পেস আছে। এই যে হচ্ছে পাহাড় নিচে, এই যে যাদের বাড়িগুলো দেখেন কি সুন্দর, ফুলের বাগান। আর ওনারা ওনাদের বাড়ি সাজাচ্ছে, কাজ করতেছে। এই দিক দিয়ে দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে প্রত্যেকটা জায়গায় এরকম দোকান আছে, মানে জিনিসটা সুন্দর। এখানে যে সব তাদের বাড়িঘর। আর আমরা এখনো কংলাক পাহাড়ের একবারে উপরে উঠিনি। এখানে বসার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, ছোট 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 চুল। এই যে দেখেন গহীন গহীন পাহাড়। উফ, ওই যে ফটোশুট করতেছে ওরা। উফ রে, জীবন শেষ। ভিউ দেখেন, ভিউ। এই যে এখানেও দেখেন নাম লিখে রাখছে S+M। শালার কি বলবো আর। কংলাক পাহাড়ের একবারে চূড়ায়, এখন আমরা একবারে চূড়ায় চলে আসছি। এটাই লাস্ট পয়েন্ট, কংলাক পাহাড়। আমরা এই যে দিক দিয়ে আসছি, একবারে ওই নিচ দিয়ে উঠছি। সো এখন আমরা একবার শেষ প্রান্তে আছি। অসাধারণ জায়গা। নিচে দেখেন কত নিচে পাহাড়, দেখেন একবারে নিচে। এই লাঠিটা অনেক হেল্প করছে। আপনারা যারা কংলাক পাহাড়ে আসবেন অবশ্যই এরকম একটা লাঠি নিয়ে আসবেন। অনেকে হইতেছে আমরা ইয়াং বা মনে করি যে হ্যাঁ লাঠি লাগবে না, কিন্তু এই লাঠিটা আপনাকে অনেক সাপোর্ট করবে। মাস্ট বি এরকম একটা লাঠি নিয়ে কংলাক পাহাড়ে উঠবেন। এটা 10 টাকা ভাড়া নেয় ওইখান থেকে, যখন থেকে উঠবেন ওখান থেকে আপনার থেকে 10 টাকা ভাড়া নেবে এই লাঠিটা। এই হইতেছে বাঙালির পরিচয়। প্রত্যেকটা জায়গায় এই যে S+I, S+T, এই যে এরকম R+M এগুলা রেখে রাখছে। কংলাক পাহাড়ের লাস্ট পর্যায়ে পর্যন্ত তারা এই ধরনের নাম লিখে রাখছে। মানে কোনো জায়গা বাদ নাই, স্কুল কলেজ বাথরুম যেখানে পাবে সেখানেই তারা এরকম নাম প্লাস 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 ডট 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 এগুলা লিখে রাখে। কিছু বলার নাই আমার আর। আর এখন যে ভিউটায় আসি সেটা হচ্ছে একবারে লাস্ট প্রান্ত। আল্লাহ, ভয়ানক একটা প্লেস। আমি একটা জিনিস অবাক হয়েছি, এই কংলাক পাহাড় হইতেছে সবচেয়ে উঁচু জায়গায়, এই জায়গা পর্যন্ত কারেন্ট আছে। এটা কিন্তু খুবই আশ্চর্যজনক ব্যাপার। এবং এই যে ল্যাম্প লাইট আছে দেখতেছেন, মানে অবাক করা ব্যাপার। এখানে কারেন্ট, প্রত্যেকটা দোকানে ফ্রিজ, সবই আছে। আপনারা চাইলে এখানে দেখবেন সব দোকানে ফ্রিজও অ্যাভেলেবেল, মানে ঠান্ডা খাবেন সেটাও খেতে পারবেন। এই যে এখানে ফ্রিজও আছে। এখানে যে পেঁপের জুস থেকে শুরু করে ব্যাম্বু চা সবকিছু আছে। আর এখানের এই যে, ওর নাম কি? নাম কি তোমার? নাম কি? হ্যাঁ, নাম লিচি। তাকান তাকান, এদিকে তাকান, কি খবর? হ্যাঁ, লিচি। এই যে আরেকটা লাল। আর একটা জিনিস খেয়াল করবেন,
ঢাকাতে হইতেছে এরাও এই কুকুরগুলাকে হইতেছে মানে আদর করে শ্যাম্পু করে সোফায় রাখে, খাটে, কি বলে দামি দামি বিছানায় ঘুমায়, দামি দামি খাবার খায়। আর এখানে ওরা রাস্তাঘাটে আমাদের দেশে যেমন অ্যাভেলেবেল, গ্রামগঞ্জে যেসব কুকুরগুলো অ্যাভেলেবেল, ওদের এই জায়গায় হইতেছে এরকম এই কুকুরগুলো অ্যাভেলেবেল। এই কুকুর ছাড়া অন্য কোনো কুকুর নেই। লিচি খাও 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 খাও, সাবাস, গুড, খাও। তুমি কোনটা খাও? হ্যাঁ, দাঁড়াও দিচ্ছি, আরো দিচ্ছি। ওদের আমাদের দেশে ওই যে ও খাইছে, ও খাচ্ছে। আমাদের এলাকায় যে ধরনের কুকুর, ওই কুকুর আমি একটাও দেখি নাই, সব এই কুকুর। ওর নাম কি? মনি। আর লিচি, লিচি আর হইতেছে মনি। লিচি, দুইজনের নাম দুইটা। টাটা। কংলাক পাহাড়ে হচ্ছে এই পেঁপে গুলো এখন ট্রাই করব। মানে এইখানে সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে পেঁপে। যত পারবেন সাজেক আসলে পেঁপে ট্রাই করবেন, এটা শরীরের জন্য বেটার এবং অনেক টেস্ট। এটা কোনো ফরমালিন ইউজ করে না তারা, প্রাকৃতিক পাকা পেঁপে, খুবই টেস্ট। তোমার নাম কি? রিনা চাকমা। আচ্ছা, এই ঘর কি আমার পাখি। তোমার পাখি আছে? হ্যাঁ, দেখাও সবকিছু আমাকে। চলো ওই যে এখানে। দেখি দেখি, চলো চলো, তোমার সাথে যাই আমি। মানে কোথায়? এই যে পাখি। ওর নাম কি? ছোট। ছোট। হ্যাঁ। আচ্ছা, ও আমাকে হাত ধরে, কি সুন্দর, মানে ও এতটা মিশুক, আমি এখানে বসে আছি, ও আমার হাত ধরে টেনে ওর ঘর দেখাতে নিয়ে গেছে। একটা হ্যাঁ, বলো বলো বলো। ছোটটা নাম ডাকতে পারে। নাম ডাকতে পারে? তোমার নাম বলতে পারে? হ্যাঁ। বলো, বলতে বলো তো। না, সাদা হবে। ও ডিসকাস করতেছে। একটা পাখিটা হাসতে পারে। তাই? আচ্ছা, তুমি কি ওই ঘরগুলো কি তুমি বানাইছো? হ্যাঁ, কই দেখি আমি তো। বাইতে পারে। পারো? হ্যাঁ, এই যে এগুলো তুমি কোন ক্লাসে পড়ো? শিশু শ্রেণী। শিশু শ্রেণী। হ্যাঁ। আচ্ছা, এবার বলো তুমি কি খাবা, আমি তোমাকে খাওয়াবো কিছু। কি? তোমার দোকান না, আমি তোমাকেই খাওয়াবো। বলো কি খাবা তুমি? না 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 না। কিছু খেতে হবে তোমাকে। কি খাবা বলো, তোমার কি পছন্দ? হ্যাঁ নাও, কোনটা নিবা? নাও, তুমি নিজে নাও, নাও নাও, খুলো। কি? তুমি কি নিবা? কি? তুমি কি খাবা? তুমি ওইটা নাও। কি খাবা তুমি? কোনটা? এটা? হুম। এটা হুম। নাও। নাম আফি। আচ্ছা, ও অনেক সুইট, অনেক মিশুক। আমি বসে আছি, ও আমার হাত ধরে ঘরে নিয়ে গেছে, ঘর বানাইছে, এগুলো আমার দেখাইতেছে। হচ্ছে আপনারই মেয়ে না? ওনার হচ্ছে মেয়ে। অনেক মিশুক, অনেক মিশুক। ও তো সাজেকে তত পয়েন্ট নাই, এই দু একটা পয়েন্ট আছে, এগুলো ঘুরে দেখার আমন্ত্রণ রইল আপনাদের। তো এই পর্ব এখানেই শেষ।